শিং মাছ ভাজতেছিলাম, হঠাৎ করে আমার চোখে মুখে এমনভাবে তেলের ছিটা পড়তেছিল যে আমি রান্নাঘর থেকে দৌড়ে পালাতে বাধ্য হয়েছি। তো আজকে অনেক বেশি গরম পড়তেছে, একটা আইসক্রিম খেতে খেতে আজকের ব্লগটি স্টার্ট করে দিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সেই কুরবানির ঈদের আগে 2 কেজি শিং মাছ আনা হয়েছিল। তো এগুলো কেটে কুটে আমি ডিপ ফ্রিজে এভাবে করে রেখে দিয়েছি, মানে কালো কালো ছিল প্রচুর। তো আমি মনে মনে টেনশনে ছিলাম এগুলো কীভাবে দবদবে সাদা করব, আর সাদা করা ছাড়া আসলে আমার গলা দিয়ে নামবে না, সেজন্য আর ভালো লাগতেছে না। তাসকিনের আব্বু বলতেছে কি এভাবে করে রান্না করো, কালো অবস্থায় কি খাওয়া বারণ নাকি? কিছু হবে না, পেঁপের খোসা ব্লেন্ড করে এগুলো ধবধবে সাদা করা যায়, এটা আমার জানা আছে। 2 দিন আমি করেছিও। তো এর পরবর্তীতে আসলে 2 দিন আনা হয়েছে পেঁপে, কিন্তু এর খোসাগুলো যে কাজে লাগাবো সেই মন মানসিকতা ছিল না। এটা ডিপ ফ্রিজের নিচে আসলে মাছগুলো পড়েছিল। যাই হোক, আজকে আমি একেবারে বুদ্ধি খাটিয়ে এগুলো ধবধবে সাদা মানে মোটামুটি করেছি, খাওয়া যাবে। এতদিন আমি আসলে বুদ্ধি করে কুলিয়ে উঠতে পারিনি, তো আজকে কোনো রকমভাবে করেছি সাদা। আজকে কিছু রান্না করব, বরবটি দিয়ে রান্না করব। এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে এরপরে আমি এখানে মাছগুলো প্রথমে দিয়ে দেবো। একটা মাছ দিয়ে আজকে আমি 3 রকমের রান্না করব। কিছুটা আমি এখানে দিয়ে দিলাম, একটু কষিয়ে এটা যখন সিদ্ধ হয়ে যাবে বরবটিগুলো দিয়ে দেবো। মানে এই তরকারিটা খেতে বেশি মজা হয়েছিল। কিছুটা মাছ আমি কচুমুখি দিয়ে রান্না করব, তো এটাও আমি প্রথমে সিদ্ধ করে এরপরে আমি কচুমুখিগুলো দিয়ে দেব। যাই হোক, পরিশেষে যে তরকারিটা রান্না করব সেটা নিয়ে বিপত্তি হয়েছে। তো এখানে আমি কচুমুখিটা প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে, এর পরবর্তীতে রান্না করব আর কি। আর এই যে ভাজতেছি এগুলো আমি আলু দিয়ে রান্না করব। তো এখানে হয়েছে বিপত্তি, এত বেশি তেল ফুটতেছিল আমি আমার হাতের কাছে কোনো ঢাকনাই খুঁজে পাচ্ছিলাম না। শেষে আমি রান্নাঘর থেকে আসলে দৌড়ে পালিয়েছি রান্না রেখেই। এর পরবর্তীতে কি করব, এগুলো তো উল্টে পাল্টে দিতেই হবে, বেশি আবার কড়কড়া ভাজি হলে বাচ্চারা খেতে পারবে না। তো আমি জীবনের মায়া ত্যাগ করে চলে এসেছি। তো এটা আমি একটু আলু দিয়ে রান্না করব। মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মূলত বাচ্চাদের জন্য রান্না করতেছি, মানে ওদের উদ্দেশ্যে একটু কম করে রান্না করতেছি আর কি। একই রকমের মাছ দিয়ে আমি 3 রকমের রান্না করেছি, তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে বরবটি দিয়ে যেটা রান্না করেছিলাম সেটা, এর পরবর্তীতে এটা, আর এরপরে কচুমুখি দিয়ে যেটা রান্না করেছি সেটাও মন্দ হয়নি, ভালোই হয়েছে। তো যাই হোক, এখানে ধনেপাতা দেওয়া দরকার ছিল, কিন্তু ধনেপাতা আনলে ঘরে একটুও থাকে না, নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে আমি ভাবি বাজারে যে ওনারা এত দিন বিক্রি করে কিভাবে ওনাদের কাছে ভালো থাকে। যাই হোক, এখানে আমি এখন কচুমুখিটা রান্না করব, মশলাটা কষিয়ে এরপরে কচুমুখিগুলো দিয়ে এর পরবর্তীতে আমি মাছটা দিয়ে দেবো। আমার ব্লগে রান্নাবাড়ি বেশি দেখানো হয়, রান্না আমার শখের একটা জিনিস, রান্না করতে আমি অনেক বেশি পছন্দ করি, যদিও বা এক একজনের রান্না এক এক রকম। তো এই তো এখানে এখন ঝোলের পানি দিয়ে দেবো। রান্নাবাড়ি তো শেষ, এখন ভাবতেছি একটু চা খাবো। আজকে আমি সকাল সকাল রান্নাটা করেছি, আর আমি সবসময় এরকমই করি, একসাথে অনেকগুলো তরকারি রান্না করি। বারবার রান্নাঘরে আসতে আমার একেবারেই ভালো লাগে না। তো এখন আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, আর একা একা চা খাওয়ার মজা একেবারেই লাগে না, তাও খেতে হয়, কি করব, একাই খেতে হয়। তাসকিনের আব্বু তো শীতকালে একটু খায়, গরমকালে ওর সামনে চাই নিতে পারি না, একেবারেই অপছন্দ করে। তো ফুলগুলোর সাথে একটু দেখা করতেছি, কথা বলতেছি। তো এখানে বসে বসে চা খাচ্ছি। আর এই তো এটা হচ্ছে দুপুরবেলার, মানে 7 আপ এনেছিল আর আইসক্রিম এনেছিল। তো এখন বসে বসে এখানে খাচ্ছি। আজকে প্রচুর গরম পড়তেছে, তো আমার ছেলে এসে আমাকে বলতেছে ওকে দেওয়ার জন্য। ও আসলে গতকালকে রাতে খেয়েছিল, আমাকে দেখিয়ে দেখিয়ে এখন আমি ওকে লোভ দেখাচ্ছি আর খাচ্ছি। বলতেছি তোমাকে দেবো না, তুমি যে গতকালকে রাতে খেয়েছো আমাকে দিয়েছো, তো আমার সাথে একটু রাগ করেছে। পরবর্তীতে ওকে দিয়েছি, কি আর করবো, বাচ্চা মানুষ। তো এখন আমার সাথে খুব সুন্দর করে কথা বলতেছে। আজকে 2-3 দিন একটা নারিকেল এনেছিল, এটা ভাঙবো আসলে আমি সাহস পাচ্ছি না, তো বটি দিয়ে কোনো রকম চেষ্টা করে এটা আমি সফল হয়েছি আর কি। ভেবেছিলাম এটা ভাঙার পরে তেমন একটা ভালো হবে না, কিন্তু এটা দেখে আমার একেবারে মন ভরে গেছে, আর খেতে তো অনেক বেশি মজা ছিল। তো এটা ছাতু দিয়ে খাবো, এটা চাল ভেজে আমি ছাতু তৈরি করেছিলাম, তো সেটা দিয়ে খাবো। আর এখানে একটু এখন তারিফকে তুলে দিচ্ছি, আসলে ও নারিকেল কি বুঝতেছে না, একটুও খায়নি, পরবর্তীতে আমিই খেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি আর বড় করতেছি না, ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন একটি ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।